হ্যালো এভরিবডি। আমরা যারা নতুন রিসার্চার অর্থাৎ রিসার্চ নিয়ে আমরা রিসার্চ পেপার খুঁজব বা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব বা কোনো একটা জিনিস ক্রিয়েট করব, এই টাইপের থিসিস খুঁজতেছি, তারা সব থেকে প্রথমে যে একটা প্রবলেমে পড়ে সেটা হচ্ছে কীভাবে আমরা গুগল স্কলারের হেল্প নিয়ে একটা রিসার্চ পেপার ফ্রিলি ডাউনলোড করতে পারি, অর্থাৎ কোনো কস্ট ছাড়াই। কারণ ম্যাক্সিমাম রিসার্চ পেপারই দেখা যায় ডাউনলোড করতে গেলে পেইড ভার্সন, কারণ এর যারা পাবলিশারগুলো থাকে, যেমন IEEE একটা ভালো পাবলিশার, এছাড়া আছে এলসভিয়ার, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের পাবলিশার আছে। তো তাদের পেপারগুলো আমরা যদি ফ্রি অফ কস্টে যদি ডাউনলোড করতে চাই, তাহলে আমরা কিভাবে ডাউনলোড করতে পারি, আমি আজকে সেটারই টিউটোরিয়াল তোমাদের দেখাবো। তো আমাদের শুরুতেই যেটা করতে হবে, আমরা আমাদের যে কোনো ব্রাউজারের সার্চ ইঞ্জিনে যেয়ে সার্চ দিব হচ্ছে গুগল স্কলার, ঠিক আছে, আমরা সার্চ দিব হচ্ছে গুগল স্কলার। তো আমি গুগল স্কলার যদি সার্চ দিই, তোমরা দেখতে পাচ্ছ যে গুগল স্কলারের অর্থাৎ গুগলের যে এটা একটা সেবা, যে যারা হচ্ছে স্কলার পেপার পাবলিশ করে তাদের জন্য আর একটা সার্চ ইঞ্জিন আছে। তো আমি সেই সার্চ ইঞ্জিন লিঙ্কে চলে গেলাম, গুগল স্কলারের লিঙ্কে। আচ্ছা, একটু টাইম লাগবে। আচ্ছা, এরপরে তোমাদের নর্মালি যেভাবে সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগল ইউজ করো, গুগল স্কলারও এভাবে ইউজ করতে পারো। অর্থাৎ তোমার যদি পেপারের টাইটেলটা জানা থাকে, অথবা অথরের নামটা জানা থাকে, অথবা যদি কোনো একটা পেপারের কিওয়ার্ডটাও জানা থাকে, তুমি এখানে সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে কিন্তু সেই পেপারটা ফাইন্ড আউট করতে পারো। তো মনে করো যে আমি একটা পেপার ফাইন্ড আউট করবো, সেটা মনে করো যে এইচভিভি প্যাটার্ন, এটা একটা এইচভিভি প্যাটার্ন রিলেটেড একটা পেপার ডাউনলোড করবো। তো দেখো এখানে আমার ফার্স্টেই একটা এইচভিভি প্যাটার্ন রিলেটেড পেপার চলে আসছে। এটার পাবলিশার হচ্ছে IEEE। তো আমি যদি চাই যে এই পেপারটা আমি ডাউনলোড করতে, তাহলে ফার্স্ট আমাকে যেটা করতে হবে যে আমার এই পেপারের ভিতরে ঢুকতে হবে। তো তোমরা যারা মোবাইল ইউজ করছো না, অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করছো, তাদের জন্য কোনো প্রবলেম নাই। যারা মোবাইল ইউজ করছো আমার মতো, যেমন আমি ভিডিওটা মোবাইল দিয়ে ডাউনলোড করছি। সো আমাকে যেটা করতে হবে যে ফার্স্টে আমাকে ডেস্কটপ ভার্সনে যেতে হবে আর কি, ঠিক আছে, তোমাদের ব্রাউজারে ডেস্কটপ ভার্সনে যেতে হবে। তো এটা যাওয়ার জন্য কি করব আমি, দেখো যে আমি আমার ব্রাউজারের অপশনসগুলোতে যাব, গেলে তুমি দেখতে পাবে যে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, ঠিক আছে, এখানে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে। আমাকে এখানে একটা টিক মার্ক দিতে হবে। আমি যদি টিক মার্ক দিয়ে দিই, তাহলে আমি ডেস্কটপ ভার্সনে ওপেন করতে পারবো আমার মোবাইল প্ল্যাটফর্মে। ওকে, তাহলে আমি আমার ডেস্কটপ ভার্সনে টিক দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছ যে আমি একটু জুম করে ফেললাম আমার যে পেপারটা, এই পেপারটা এখন ডেস্কটপ ভার্সনে আসছে। যদি এসে যায়, তাহলে আমি এখন এর মধ্যে এন্ট্রি করব কিভাবে, এই লিঙ্কে আমি ক্লিক করলাম, তাহলে আমার এই IEEE পাবলিশারের যে পেপারটা আছে সেই লিঙ্কে চলে যাবে। তো যাওয়ার পরে দেখবে যে তোমাদের স্ক্রিনে রিলেটেড এরকম আসবে, যেখানে পেপারের অ্যাবস্ট্রাক্টটা দেখাবে, কত সালে পাবলিশ হয়েছে সেটা দেখাবে, কোন কনফারেন্সে কত তারিখে পাবলিশ হয়েছে সেটা দেখাবে। তো আমাদের এত কিছু লাগবে না। আমি যদি ফুল পেপারটা ডাউনলোড করতে চাই, অর্থাৎ PDF ভার্সনে ডাউনলোড করতে চাই, তুমি যদি এখানে এই PDF বাটনে ক্লিক করো, তাহলে ওরা দেখাবে যে তুমি IEEE মেম্বার কিনা, ঠিক আছে। তুমি যদি IEEE মেম্বার হও, তাহলে তো তুমি ফ্রি অফ কস্টে ডাউনলোড করতে পারবে। তো IEEE মেম্বার হতে গেলে কিন্তু একটা নির্দিষ্ট পেমেন্ট দিতে হয়। তো মনে করো যে আমরা IEEE মেম্বার হব না, আমরা IEEE মেম্বার ছাড়াও খুব সুন্দরভাবে উইদাউট এনি কস্টে পেপারটা ডাউনলোড করতে পারি। কীভাবে করব, আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে DOI নাম্বার নামে একটা নাম্বার আছে, ঠিক আছে, DOI। তো আমাদের এই DOI নাম্বারটা কপি করে নিতে হবে। তো চলো আমরা DOI নাম্বারটা কপি করে নিই। এখান থেকে আমি কপি করছি হচ্ছে কপি লিঙ্ক টেক্সট, অর্থাৎ শুধুমাত্র টেক্সট পার্টটুকু কপি করে নিব। এখন এই DOI নাম্বারটা দিয়ে আমাকে কিন্তু পেপারটা ডাউনলোড যদি করতে চাই, তাহলে আমি আবার আমার সার্চ ইঞ্জিনে চলে যাব, যে Sci-Hub.com যেতে হবে। এই Sci-Hub.com যদি আমি, যেমন গুগল সার্চ ইঞ্জিনে Sci-Hub দিলে প্রথমে আমার একটা ডোমেন দেখাচ্ছে যে Sci-Hub.tw, ঠিক আছে। তো আমি এই ডোমেনটা ইউজ করে দেখি। অনেক সময় দেখা যায় যে Sci-Hub-এর অনেক ডোমেনগুলো অনেক সময় ব্লক থাকে, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন ডোমেন ইউজ করা যায়। তো চলো এখন Sci-Hub-এর ডোমেন পেয়ে গেছি। দেখো এখানে লেখা আসতেছে যে এন্টার URL অর DOI। তো আমরা আমাদের DOI নাম্বার যেটা কপি করে নিয়েছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। তো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমাকে ওপেন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে কিছু সময় ওয়েট করতে হবে তোমাকে পেপারটা পাওয়ার জন্য। দেখো তোমার নিচে একটা অপশন চলে আসছে, ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড PDF এগেন, মানে এই PDFটা আমি এর আগেও একবার ডাউনলোড করছি। তো আমি যদি ডাউনলোড করতে চাই, তাহলে আমি ডাউনলোড বাটনে ক্লিক করব। করলেই দেখবে যে তোমার সামনে আমি যে আমার এক্সপেক্টেড পেপারটা, সেই এক্সপেক্টেড পেপারটা খুব সুন্দর মতো পেয়ে যাবো আর কি, ঠিক আছে। তো এইভাবে তোমরা খুব সহজেই মোবাইলেই হোক অথবা PC বা ল্যাপটপ ইউজ করে Sci-Hub.com-এ তোমাদের স্পেসিফিক DOI নাম্বারটা এন্টার পূর্বক যে কোনো পেপার ডাউনলোড করে নিতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও টুডে।